আমাদের তিস্তা পারের জন্য, তিস্তা পারের মানুষের জন্য, তিস্তার জন্য এক আনা বাজেট রাখা হয় নাই। দুর্ভাগ্যবশত আমাদের এই শাসক গোষ্ঠী শুধু আমাদের তিস্তা পারের মানুষের নাকের উপরে মূলা ঝুলাই দিয়েই রাখে। তিস্তা মহাপরিকল্পনাকে ঘিরে উত্তরের জনপদে ক্ষোভ আর প্রত্যাশা মিলেমিশে একাকার। দীর্ঘদিনের এই স্বপ্ন বাস্তবায়নের দাবিতে শনিবার একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেন রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নদী পাড়ের মানুষ। বছরের পর বছর ভাঙন, বন্যা আর শুষ্ক মৌসুমের পানি সংকটে দুর্ভোগ পোহানো এই মানুষদের দাবি, দীর্ঘদিনের ঘোষিত মহাপরিকল্পনা এখনও বাস্তবায়নের মুখ দেখেনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এটা আলাদা একটা মালয়েশিয়া হবে। এই এলাকার জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তিস্তা ভাঙ্গনে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, উত্তরাঞ্চলের গোটা এলাকায় পানি সহ অনেক উন্নয়ন সাধিত হবে। বাংলাদেশের নিষ্পেষিত একটা এরিয়া উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে বৈষম্য আন্দোলন থেকে আসিয়া তারা আজকে ক্ষমতায় এসে হাজারো বৈষম্য শুরু করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বক্তারা বলেন, তিস্তা শুধু নদী নয়, উত্তরাঞ্চলের অর্থনীতি আর জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা জীবনরেখা। নাব্যতা সংকট, ভাঙন আর পানি প্রবাহ কমে যাওয়ায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার পরিবার। আন্দোলনকারীদের অভিযোগ যে পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে জনগণের কোনো দাবি ছিল না, সেটি বাস্তবায়ন করছে সরকার, অথচ তিস্তার বরাদ্দ যেন পদ্মাতেই চলে যাচ্ছে। যে এবার প্রায় 9.5 লক্ষ কোটি টাকার, হাজার কোটি টাকার বাজেট এবার পাস হতে যাচ্ছে, যে বাজেটে আমাদের তিস্তার 1 টাকাও উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হলো না। এটাই আমাদের জন্য দুর্ভাগ্যের। এবং আমরা আজকেও বলছি যে আগামীকাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। এই বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা কোনো কৃতিত্ব নিতে চাই না, আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চাই। যে ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী সহ বিশ্ববাসীকে জানাতে চাই যে এই তিস্তা মহাপরিকল্পনার প্রতিশ্রুতি স্বাধীনতার পর থেকে আমাদের শাসক গোষ্ঠী দিয়ে আসছে। দুর্ভাগ্যবশত আমাদের এই শাসক গোষ্ঠী শুধু আমাদের তিস্তা পাড়ের মানুষের নাকের উপরে মূলা ঝুলাই দিয়েই রাখে। তারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু এখন পর্যন্ত মিনিমাম কোনো কর্মসূচি তারা বাস্তবায়ন করে নাই। আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে যে সময় এখানে আন্দোলন হলো, আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন ওই সময়, তিনি আজকে পূর্ণমন্ত্রী, আর যিনি ওই সময় বক্তব্য দিয়েছিলেন তিনি আজকে প্রধানমন্ত্রী। তারা বলেছিলেন যে আগামী দিনে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রধানমন্ত্রী, পূর্ণমন্ত্রী হয়েও যেহেতু একটা বাজেট হয়ে গেছে, এই বাজেটে আমাদের তিস্তা পারের জন্য, তিস্তা পারের মানুষের জন্য, তিস্তার জন্য এক আনা বাজেট রাখা হয় নাই। ভাগ্যের উন্নতির জন্য আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা দেখেছি বিগত বছরগুলোতে তিস্তা নিয়ে শুধু আন্দোলন হয়েছে, কিন্তু তিস্তা তীরবর্তী মানুষের ভাগ্যের কখনো পরিবর্তন হয়নি। মানববন্ধনে অংশ নেন নীলফামারী জেলার 3 সংসদীয় আসনের সংসদ সদস্যরা। তারাও জানান, তিস্তা মহাপরিকল্পনাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বাস্তবায়ন করতে হবে, নয়তো দেওয়া হবে আরও বড় আন্দোলনের ঘোষণা। বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘ 55 বছরের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নাই। যে দ্রুততম সময়ে যদি এটি বাস্তবায়ন হয় তাহলে উত্তর অঞ্চল বাঁচবে। আর এই ইতিমধ্যেই আরেকটি দুঃখজনক ঘটনা আপনাদের মাধ্যমে বলতে চাই, মাননীয় মন্ত্রীগণ এখান থেকে চলে যাওয়ার 1 ঘন্টার মধ্যে উত্তর দিকে অর্থাৎ ভারতের ভারী বৃষ্টি বর্ষণ ছাড়াই পানির প্রবাহ বেড়েছে 5 সেন্টিমিটারের বিপদসীমার নিচে 52.10 পয়েন্টে। আমাদের প্রতি বছরই প্রায় 10,000 পরিবার এই তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়। এই তিস্তা পাড়ের 2 কোটি মানুষের জন্য বাংলাদেশ সরকারের দৃশ্যমান পরিকল্পনা আমরা এই পর্যন্ত দেখতে পাইনি। এর আগে শুক্রবার তিস্তা ব্যারাজ প্রকল্প এলাকা পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আন্দোলনকারীদের দাবি, মানববন্ধনের খবর পেয়ে তড়িঘড়ি এই পরিদর্শনে গেছেন মন্ত্রীরা। পরিদর্শন শেষে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রী। এবং আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়ে এই এলাকায় এসেছি, সরেজমিনে দেখেছি। ইনশাল্লাহ পদ্মা ব্যারেজ যেভাবে এক থেকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটিকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাল্লাহ। সরকারের আশ্বাসে আর ভরসা রাখতে পারছেন না তিস্তা পাড়ের মানুষ। বারবার প্রতিশ্রুতি শুনেও বাস্তবে দেখা মেলেনি কোনো অগ্রগতির। পদ্মা ব্যারেজ প্রকল্পে যেভাবে গতি দেখা যাচ্ছে, তিস্তার ক্ষেত্রে সেই একই আন্তরিকতা কেন নেই, এই প্রশ্ন এখন ঘুরছে তিস্তা পাড়ের প্রতিটি ঘরে। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হলে থেমে থাকবে না তাদের লড়াই, বরং আরও বড় পরিসরে গড়াবে এই আন্দোলন। সরকার কত দ্রুত প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেয়, নাকি আগের মতোই থেকে যায় কেবল কথার ফুলঝুরি, সেটাই এখন দেখার অপেক্ষায় গোটা তিস্তা অঞ্চল। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।